সরকার যদি মন থেকে চায় সমস্যার সমাধান হোক, ৭৫,০০০ পোস্ট পড়ে আছে। অথচ এখানে তো দাবি দেওয়া করছে যারা, তারা মাত্র ৮,০০০। ৭৫,০০০ পোস্ট পড়ে আছে, ৮,০০০ লোক ঢোকানোর পরেও আরো কত লোকের চাকরি হবে। অর্থাৎ এসএসসির ক্ষেত্রে যারা আন্দোলন করছে সেটা শুধুমাত্র এসএসসির পরীক্ষার্থীদের আন্দোলন নয়, বাংলার পুরো বেকার সমাজের আন্দোলন। বাংলায় চাকরি নেই, বেকারের কর্মসংস্থান নেই। আজ যদি এদের আন্দোলনের ফলে ৭৫,০০০ যদি নিয়োগের ব্যবস্থা যদি হয়ে যায়, তাহলে কত বেকারের কর্মসংস্থানের রাস্তা হবে। সেই কারণে আমি মনে করি সরকারের উচিত খোলা মনে এই বিষয়ে আলোচনা করা। এসএসসির ব্যাপারেও আমি রাজ্যপালের সাথে এখন কথা বলেছি। রাজ্যপাল বলেছেন যে তিনি শিক্ষামন্ত্রীর সাথে বিস্তারিত কথা বলেছেন, তাদের সাথে কথা বলে সমস্যা মেটানোর পরামর্শ রাজ্যপাল দিয়েছেন। কিন্তু আমি মনে করি কোনো শর্ত ছাড়া সরাসরি আলোচনা করুক। সরকার যদি সঠিক মনোভাব নিয়ে, সমস্যার সমাধান করবার মনোভাব নিয়ে, যদি সত্যিকারের এদের সমস্যাকে অনুধাবন করে সরকার যদি আলোচনায় যায়, অনশন তোলো কি তোলো না, আন্দোলন করবে কি করবে না, এ আলোচনার অবকাশ নেই। কারণ যদি আলোচনার টেবিলে সমস্যা মিটেই যায়, তাহলেও কি ওরা জোর করে বসে থাকবে? তাহলে তো চলেই যাবে। তার মানে সরকারের প্রথম উদ্দেশ্য হচ্ছে আগে আন্দোলন তোলা, তারপরে কাজ করা দেখানো। আর এই নীতিটা এরা বুঝে গিয়েছে বলেই এই নীতিতে রাজি হতে চাইছে না। তার মানেটা কি? তার মানে শিক্ষামন্ত্রী ভাবুক যে শিক্ষামন্ত্রী বা সরকারের বিশ্বাসযোগ্যতা নেই। সরকারের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছে। যে টিচাররা, সিভিক টিচাররা কেউ সরকারকে বিশ্বাস করতে পারছে না। তার কারণ সরকারের কথা একটা, কাজ আরেকটা। এই সরকারের কোনো নীতি নেই। নইলে যদি সরকারের নীতি নিয়োগ যদি ঠিক থাকতো, তাহলে শিক্ষামন্ত্রী যদি বলতো আপনার অবস্থান তুলুন, সঙ্গে সঙ্গে অবস্থান তুলে নিত। কিন্তু এই সরকারকে বিশ্বাস করতে পারছে না, এই শিক্ষামন্ত্রীকে বিশ্বাস করতে পারছে না। কারণ শিক্ষামন্ত্রীর তো ক্ষমতা সীমিত, ওনার নিজে থেকে করার কিছু ক্ষমতা নেই। সেই কারণে কালীঘাট কি বলবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। সেই জন্য আমি বলি সরকারের নীতি এক হওয়া উচিত, সরকারের কথা এক হওয়া উচিত, লক্ষ্য সমস্যার সমাধান করবার প্রচেষ্টা হওয়া উচিত।